এক্সারসাইজ জানি কত ছিল? 4D 4D মনে হয়, হ্যাঁ 4D। এক্সারসাইজ 4D বের করি। কোয়েশ্চেন নাম্বার 6। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এ বলা হচ্ছে যে আমরা একটা ফোর্স দিচ্ছি যেটা একটা পার্টিকেলের উপরে অ্যাক্ট করতেছে ফর 5 সেকেন্ডস। The particle was initially at rest and after 5 seconds it has velocity এত। f এর ভ্যালু কত? তাহলে এখানে যে ফর্মুলাটা ইউজ হয়েছে, যে যদিও আমরা ওই এক্সারসাইজে এখনো যাই নাই, বাট আমরা জানি যে f ইকুয়ালস টু a নামে একটা ফর্মুলা আছে, ছোটবেলায় আমরা দেখছিলাম। f ইকুয়ালস টু m নামে আমাদের একটা ফর্মুলা আছে। তাহলে আমরা ফার্স্টে যেটা করব, আমাদেরকে f বের করতে বলছে। তাহলে আমি যদি m আর a জানি তাহলে আমি বের করতে পারবো। তো আমরা m জানি কিন্তু a জানি না। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এটা বের করা। আমরা টাইম জানি 5 সেকেন্ডস, ইনিশিয়ালি রেস্টে ছিলাম, তাহলে ইউ হচ্ছে 0। আফটার 5 সেকেন্ডস ইট হ্যাজ ভেলোসিটি এত। তার মানে ভি এর ইকুয়েশন দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করব? আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে লিখতে পারি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। অথবা আমরা ভ্যালু বসাই, ভ্যালু বসিয়ে এর ভ্যালুটা বের করি। তাহলে ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে 6i মাইনাস 8j, ইউ হচ্ছে 0, আর অ্যাক্সেলারেশন জানি না, টাইম হচ্ছে 5। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন কত আসে? তাহলে 6i মাইনাস 8j বাই 5। তাহলে আমরা এ পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এ এর সাথে এখন আমরা এম টা মাল্টিপ্লাই করে দিব। তাহলে এম হচ্ছে 4। তাহলে 4 ইন্টু 6i মাইনাস 8j বাই 5। তাহলে এই হচ্ছে আমাদের এফ এর ভ্যালু। তাহলে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা সিম্পলিফাই হয়ে যাবে। তাহলে লাস্ট পর্যন্ত একটা আই একটা জে। তাহলে আনসারটা কত দাঁড়াবে সিম্পলিফাই করলে? উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 24i মাইনাস 32j। প্রত্যেকটাকে এখন 5 দিয়ে আমরা ডিভাইড করে দিব। তাহলে আমাদের সিম্পলিফাইড ফর্মে আনসারটা চলে আসবে। তাহলে এটা ডান। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এটাও সেম কোয়েশ্চেন, শুধু এখন তারা বলতেছে ফোর্সের ভ্যালু দেওয়া, ম্যাস দেওয়া, if the initial velocity of the particle is এত। আচ্ছা, তো যখন আমি ফোর্স জানি, ম্যাস জানি, আমি অ্যাক্সেলারেশন বের করতে পারবো, কারণ এফ ইকুয়ালস টু এম এ। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু এফ বাই এম। তাহলে ফোর্স হচ্ছে 2i মাইনাস জে, ম্যাস হচ্ছে 2। তাহলে i মাইনাস 0.5 জে আসে। তাহলে এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ভ্যালু। তাহলে এখন তারা চাচ্ছে একটা পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া, ইউ দেওয়া, ফাইন্ড হাউ ফার ইট মুভস ইন দ্য ফার্স্ট 3 সেকেন্ডস। তাহলে ফার্স্ট 3 সেকেন্ডসে সে কতটুকু ডিসটেন্স মুভ করবে, ডিসটেন্স চাচ্ছে ডিরেক্টলি। তাহলে আমরা ডিসটেন্সের ফর্মুলা জানি, ভি ইকুয়ালস টু
ডিসটেন্সের ফর্মুলা আমরা জানি হচ্ছে s equals to ut plus half at square. তাহলে ইউ আমরা এখানে যেটা জানি সেটা কিন্তু আইজে ফরম্যাটে। আমরা ভ্যালুটা বের করে নেই, ম্যাগনিটিউড বের করে নেই ইউ এর কত আসে দেখো। তাহলে ইউ এর ম্যাগনিটিউড বের করি, এ এর ম্যাগনিটিউড বের করি, অথবা আমরা লাস্টেও বের করতে পারবো চাইলে, সমস্যা নেই। তাহলে আমরা লাস্টেই বের করি। তাহলে ইউ হচ্ছে দেওয়া আই প্লাস 3j। তাহলে ইউ হচ্ছে আই প্লাস 3j, টাইম কতক্ষণ দেওয়া ছিল 3 সেকেন্ডস, তাহলে ইন্টু 3 প্লাস হাফ ইন্টু অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন হচ্ছে আই মাইনাস 0.5j, তার সাথে টাইম স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে লাস্ট পর্যন্ত আমরা পাই 3i প্লাস 9j প্লাস হাফ ইন্টু 9 মানে হচ্ছে 4.5। তাহলে 4.5 দিয়ে একবার i কে মাল্টিপ্লাই করলে 4.5i, আর 4.5 দিয়ে 0.5 কে মাল্টিপ্লাই করলে 2.25 আসে। তাহলে মাইনাস 2.25j আসে। তাহলে শেষ পর্যন্ত আমরা পাই 3i আর 4.5i মিলে কত আসতেছে 7.5i, আর 9j থেকে 2.25j মাইনাস করলে আমরা পাই 6.75j। তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আসলো। তাহলে আমরা এটার ভ্যালুটা লাগবে, ডিসটেন্স চাচ্ছে। তাহলে কি করব, স্কোয়ার রুট 7.5 স্কোয়ার প্লাস 6.75 স্কোয়ার কত আসে দেখো। Sorry, 10.09. ওকে, তাহলে আনসার হচ্ছে 10.09 বা 10.1, যেটাই লিখি। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। মেজাবিন হয়েছে তোমার এটা? জি স্যার। ওকে, 6 7 ডান। আমরা তাহলে 8 এ যাই। 8 যে টাইপের ম্যাথ, এই টাইপের ম্যাথই আমাদের সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। যে আমাদেরকে বলবে যে দুইটা পার্টিকেল দিয়ে দিবে, একটা পার্টিকেল হচ্ছে পি, সে চলতেছে, তার একটা ইনিশিয়াল পজিশন আছে, ইনিশিয়াল পজিশনকে আমরা আর নট বলি, আমরা এর আগে শিখে আসছি, এবং সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছে, তার মানে তার ভি দেওয়া আছে। আরেকটা পার্টিকেল কিউ ইজ এট দ্য পয়েন্ট উইথ পজিশন ভেক্টর এত, তাহলে কিউ এরও পজিশন ভেক্টর দেওয়া আছে, আর নট দেওয়া আছে, এবং তারও একটা ভেলোসিটি দেওয়া আছে। আফটার 8 সেকেন্ডস তারা মিট করে, মিট করা মানেই হচ্ছে আর ইকুয়ালস টু আর করে দিব। আর মানে কি, আর মানে কিন্তু আর এর ফর্মুলা আর নট প্লাস ভিটি, আর ইকুয়ালস টু এটা হচ্ছে আর নট প্লাস ভিটি। তাহলে দুইটা আর নট প্লাস ভিটি ইকুয়াল করে দেবো। মিট করা মানেই হচ্ছে এটা, যে দুইটার পজিশন ইকুয়াল হয়ে যাওয়া। তাহলে আমরা একটা একটা করে বের করি। ফার্স্টে যদি আমরা পি এর জন্য বের করি, তাহলে আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি। তাহলে পি এর জন্য ইনিশিয়াল পজিশন ছিল 4i, ভি ছিল হচ্ছে i প্লাস জে, টাইম কত 8 সেকেন্ডস, কারণ আফটার 8 সেকেন্ডস তারা মিট করে। তাহলে ইন্টু 8 করে দিলাম। তাহলে সিম্পলিফাই করলে 4i প্লাস 8i প্লাস 8j, তাহলে আসে 12i প্লাস 8j। তাহলে 8 সেকেন্ডস পরে পি এর পজিশন হচ্ছে এটা। তাহলে এবার কিউ এরটা স্টার্ট করি। তাহলে আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি। তাহলে কিউ এর জন্য আর নট ছিল -3j, আর ভেলোসিটি ছিল শুধু ভি লেখা, আমরা এই ভিটাই বের করব। তাহলে ভি ইন্টু টাইম কত, টাইম হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে কিউ এর জন্য ফাইনাল পজিশন। তাহলে আমরা দুইটারই আর বের করলাম, এখন দুইটা আর ইকুয়ালস টু করে দিব।
তাহলে এখন যদি দুইটা আর আমরা ইকুয়াল করে দেই, তাহলে আমাদের যেটা আসে, তাহলে মাইনাস 3j প্লাস 8v ইকুয়ালস টু 12i প্লাস 8j। তাহলে 8v কে সাবজেক্ট করলে আমাদের দাঁড়াচ্ছে 12i প্লাস 8 প্লাস 3 হচ্ছে 11j। তাহলে v ইকুয়ালস টু 12i প্লাস 11j ডিভাইডেড বাই 8। তাহলে আমাদেরকে বের করতে বলছিল স্পিড কত। তাহলে আমরা 8 দিয়ে 12 কে ডিভাইড করি, 8 দিয়ে 11 কে ডিভাইড করি, কত আসে? অথবা চাইলে এইভাবেও রেখে দিতে পারি 12/8i প্লাস 11/8j। আর যেহেতু স্পিড চাচ্ছে, তাহলে আমরা v কে মড করব। তাহলে 12/8 হোল স্কোয়ার প্লাস 11/8 হোল স্কোয়ার। আনসারটা কত আসে দেখো। স্যার 2.03। 2.03। ওকে, স্যার যে পাশে লেখা 4 টা কি ইনক্লুড করা লাগবে? পাশে কোথায় লেখা 4? যে 2.034 তাহলে কি? দাও, ফ্রি আসুক। ওকে, এটা কত নাম্বার কোয়েশ্চেন ছিল? 8। 2.03 হচ্ছে আমাদের 8 এর আনসার। ঠিক আছে। তাহলে আমাদের যখনই বলবে যে মিট করতেছে, তার মানে আর ইকুয়ালস টু আর করে দিব, আর আর এর ফর্মুলা হচ্ছে আর নট প্লাস ভিটি। নেক্সট কোয়েশ্চেনে যাই। সাদিয়া ডান এটা আমাদের? জি স্যার। 9 বলা হচ্ছে যে at 2 p.m. a coast guard spots a rowing dinghy 500 meter due south of his observation point. সে যেখানে দাঁড়ায় আছে সেখান থেকে আমরা জানি উপরে হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ। তাহলে বলা হচ্ছে একটা কোস্ট গার্ড সে দেখলো যে ডিউ সাউথ অফ হিজ পজিশন, তা সে যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে সাউথে 500 মিটার দূরে একটা ডিঙ্গি দেখতে পেল সে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা ধরলাম ডিঙ্গি নৌকা, কত মিটার? 500 মিটার দূরে। দি ডিঙ্গি হ্যাজ কনস্ট্যান্ট ভেলোসিটি এত মিটার পার সেকেন্ড। তাহলে ডিঙ্গির ভেলোসিটি আমরা জানি। ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ ডিঙ্গি 3 সেকেন্ডস আফটার 2 p.m. আচ্ছা, এখন একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে কোন কেউ যদি অরিজিন থেকে নর্থে 2 মিটার দূরে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে 2j। আমরা ওয়াই এক্সিস কে সবসময় জে দিয়ে লিখি। আর যদি কেউ অরিজিন থেকে 3 মিটার নিচে থাকে, আমরা এটাকে বলি হচ্ছে -3j। নিচে থাকার কারণে মাইনাসটা দিচ্ছি। কেউ যদি রাইট সাইডে থাকে 5 মিটার, তাহলে এটাকে আমরা বলি 5i। কেউ যদি লেফট সাইডে থাকে 10 মিটার, তাহলে এটাকে আমরা বলি -10i। তাহলে এটার বেসিসে এখন আমরা এই 500 মিটারটাকে আমরা কি লিখতে পারবো? এই হিসাব করে যদি আমরা বলি, তাহলে অরিজিন থেকে সে সাউথে আছে, মানে নিচে আছে 500 মিটার। তাহলে আমরা এটাকে লিখবো -500j। ঠিক আছে। তাহলে এটা তার ইনিশিয়াল পজিশন। তার ভেলোসিটি কত দেওয়া? তার ভেলোসিটি দেওয়া হচ্ছে 2i + 3j।
তাহলে এখন বলতেছে টাইম যদি t সেকেন্ডস হয় তাহলে নতুন পজিশন ভেক্টর কত, ফাইনাল পজিশন কত। তাহলে আমরা জানি r ইকুয়ালস টু r নট প্লাস vt। তাহলে r নট হচ্ছে -500j প্লাস v হচ্ছে 2i প্লাস 3j ইন্টু t। এটা এইভাবেই থাকবে। তাহলে আমরা বোর্ডটা বের করে ফেললাম। তাহলে এখন বলতেছে ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য ডিঙ্গি ফ্রম দ্য অবজারভেশন পয়েন্ট এট 2.05। তাহলে 2.05 বললে আমরা 5 মিনিট বুঝি। 5 মিনিট মানে কত সেকেন্ড? 5 ইন্টু 60, তাহলে 300 সেকেন্ডস। তাহলে এখন জিজ্ঞাসা করতেছে 300 সেকেন্ডস পরে আমাদের ডিসটেন্স কত হবে। তাহলে ফার্স্টে আগে দেখতে হবে যে 300 সেকেন্ডস পরে আমার পজিশন ভেক্টরটা কত। তাহলে আর এর ইকুয়েশনে আমরা এখন টাইম 300 সেকেন্ডস বসাই। তাহলে আর ইকুয়ালস টু -500j প্লাস 2i প্লাস 3j ইন্টু 300। সিম্পলিফাই করলে কত আসে বের করো। সিম্পলিফাই করলে কত আসে বের করি। So 1000J. আই কত আসে সিম্পলিফাই করলে, জে কত আসবে সিম্পলিফাই করলে। আই আসে হচ্ছে 600i আর জে আসে হচ্ছে প্লাস 400j। সিম্পলিফাই করতে পারতেছো না কেন? -500j আমরা ব্র্যাকেট উঠাই দিচ্ছি, তাহলে 300 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 600i থাকে আর 900j থাকে। তাহলে সিম্পলিফাই করলে আসে 600i প্লাস 400j, এটা আসে। তাহলে এখন সে কি চায়, আমরা এখন এটা স্কয়ার রুট করি, দেখো রেজাল্ট কত আসে। Seven 21.11. তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে গেছি। ভ্যালুটা কত আসছিল মেজাবিন? 721.
721. 721, হ্যাঁ ঠিক আছে, 721 মিটার। নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 10 এর দিকে তাকাই। At noon, a ferry F is 400 meter due north of an observation point O. তাহলে ও থেকে সে নর্থে আছে কত মিটার? 400 মিটার। তাহলে এটাকে আমরা কি লিখবো? 400 জে লিখবো। তাহলে এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন। তার ভেলোসিটি কত দেওয়া? 7i প্লাস 7j। তাহলে ভিও দেওয়া 7i প্লাস 7j। আর এটা হচ্ছে একটা ফেরির কথা বলতেছে, আর একটা হচ্ছে স্পিড বোট। সে কোথায় আছে? স্পিড বোট আছে হচ্ছে 500 মিটার ডিউ ইস্ট অফ ও। তাহলে ও থেকে ইস্টে মানে রাইট সাইডে। আমি যদি সাপোজ এটা ধরি, ও থেকে ইস্টে মানে হচ্ছে এখানে আছে কত মিটার? 500 মিটার। তাহলে আমরা এটাকে লিখবো 500i। তার ভেলোসিটি কত? তার ভেলোসিটি হচ্ছে 23i প্লাস 15j। তাহলে দুইজনের পজিশন দেওয়া, দুইজনেরই ভেলোসিটি দেওয়া। তাহলে বলতেছে টাইম যদি t সেকেন্ডস হয়, তাহলে দুইজনেরই নতুন পজিশন বের করো। তার মানে দুইজনেরই আর এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আর এর ফর্মুলা হচ্ছে r নট প্লাস ভিটি। তাহলে একবার ফেরির জন্য আমরা ইউজ করি, আরেকবার স্পিড বোটের জন্য আমরা ইউজ করি। দুইটা ইকুয়েশন আগে বের করি আমরা। দুইটারই পজিশন জানি, দুইটারই ভেলোসিটি জানি। ফার্স্টে আমরা দুইটার জন্য আর এর ইকুয়েশন বের করি। দুইজনে আর এর ইকুয়েশন আসছে। সাদিয়া তো নাই, মেজাবিন স্যার আসতেছে স্যার। জাস্ট ভ্যালু বসাও। হ্যাঁ হ্যাঁ দেন দুইটা আর কে আমরা ইকুয়াল করে দিব, করে আমরা টি এর ভ্যালুটা কত আসে বের করব। স্যার টাইমটা কত? টাইম আমরা টি বসাবো, কিছু বসাবো না, আপাতত টি দিয়ে বের করতে বলছে। টাইমটাই আমরা বের করব, আর ইকুয়ালস টু আর করার পরে টাইমটা বের হবে। স্যার এখন আর ইকুয়ালস টু আর করে দিব। আর ইকুয়ালস টু আর করে দিব। তাহলে এখন আর ইকুয়ালস টু আর আমরা এখন সলভ করব কি হবে? লেফট সাইডে আই এর সাথে যারা আছে সেটা কমন নিব, যেমন হচ্ছে
একটা আর এর ইকুয়েশন কি আসছে আমাকে একটু বলো। 400j plus হুম 7i plus 7j। হুম ইন্টু টি। হ্যাঁ, আর আরেক পাশে 500i হুম plus 23i 23i plus 15j। 15j ইন্টু টি। তাহলে আমরা এখন একটু ব্র্যাকেট গুলা আলাদা করে দেই। যেগুলাকে এক পাশে লিখবো 400j প্লাস 7tj প্লাস 7ij, সরি 7it। আর একটা হচ্ছে 500i প্লাস 23ti প্লাস 15tj। তাহলে এখন যে কোনো i অথবা j যদি আমি তাকাই, যেমন এই পাশে j এর সাথে আছে হচ্ছে 400 প্লাস 7t, এই পাশে j এর সাথে আছে হচ্ছে 15t। তাহলে এখান থেকে t এর ভ্যালু কত আসে দেখো। স্যার 50 আসে। তাহলে আমরা এখান থেকে যে টাইমটা পাইলাম, সাদিয়া কত আসছে টাইমটা? স্যার 50। 50। এখন তারা চাচ্ছে কি, তারা বলতেছে যে শো দ্যাট এফ এন এস কলাইড। আচ্ছা, আমরা একবার আই ধরে ভ্যালু বের করলাম, আবার জে ধরেও ভ্যালু বের করো, দেখো কত আসে। সরি, আমরা এখান থেকে জে এরটা ধরে আমরা টাইমটা বের করছি, এখন আই এরটা ধরে বের করো। তাহলে এই পাশে আসে হচ্ছে 70 আর এই পাশে আসে হচ্ছে 500 প্লাস 23t। বসানো কি ঠিক আছে? এই 500i না মাইনাস 500i ছিল? স্যার 500 ই তো ছিল। একটু দেখে নিই। আমাদের একটা ছিল ইস্ট আর আরেকটা ছিল আমাদের 400 মিটার নর্থ। ওকে, তাহলে ভ্যালু বের করো। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কত আসে? স্যার মাইনাস 31.25। আমাদের দুইটাই সেম আসার কথা, কোনো ভুল করলাম কিনা, ইকুয়েশন বানানো ঠিক আছে কিনা একটু চেক করি।
কোয়েশ্চেনটা যদি আমরা চেক করি, এটা কত নাম্বার কোয়েশ্চেন? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 10। কোয়েশ্চেন নাম্বার 10 এ হয় তাদের কোয়েশ্চেনে ভুল আছে, না হলে ইকুয়েশন আমরা বানাতে ভুল করছি। একটা হচ্ছে 70i আর 400 প্লাস 70j। ঠিক আছে। আর রাইট সাইডে আমাদের আসছে কত? 15tj আর 500 মাইনাস 3ti। এই যে এখানে কোনো সমস্যা, ওদের কোয়েশ্চেনে এখানে একটু ভুল আছে। তাহলে এটা কিন্তু 23i না। আমাদের যদি আনসার অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এটা হবে হচ্ছে -3i। তাহলে এটা -3 করে দাও, 23টা কেটে -3 করে দাও। এখন সলভ করি আমরা। তাহলে 23 কেটে -3 করে দিই। এখন সলভ করি, দেখো সেমই আসবে সবসময়। টাইম যখন সেম আসবে না তখন বুঝতে হবে কলাইড করছে না, আর টাইম যখন দুই পাশে সেম আসবে তার মানে কলাইড করছে। তারা বলতেছে শো দ্যাট তারা কলাইড করে, টাইম দুই পাশে সেম আসতেই হবে। আই এর জন্য যে টাইম আসবে, জে এর জন্য সেম টাইমই আসতে হবে। তাহলে এবার কত আসতেছে আমাদের? সেমই আসবে তাহলে। তাহলে এই পাশে -3t, তাহলে 3t ওই পাশে গেলে আসে 10t ইকুয়ালস টু 500, তাহলে t ইকুয়ালস টু 50। আবার -50 বলতেছে। ও আচ্ছা। তাহলে আমরা দুইটা টাইমই সেম আসছে। এখন তারা কি চায়? এখন তারা চাচ্ছে কোন পজিশনে তাদের কলিশন হয়। তাহলে আমাদের অলরেডি দুইটা পজিশন ভেক্টর বের করা আছে। তাহলে আমরা হয় এটার মধ্যে, না হলে এটার মধ্যে, যে কোনো একটার মধ্যে আমরা এখন টাইমের ভ্যালুটা বসাই দিই। যে কোনো একটার মধ্যে বসালেই চলে আসবে। যে কোনো একটার মধ্যে বসাবো, আবার দুইটার মধ্যেই বসাবো না। তাহলে যে কোনো একটা আর এর মধ্যে আমরা এখন টাইমের ভ্যালু বসালে আমাদের পজিশন ভেক্টরটা চলে আসতেছে। কত আসে আনসার? $350 প্লাস $750 আসার কথা, দেখো আসছে কিনা। জি স্যার আসে। ওকে, তাহলে এটার কাজ শেষ। স্যার একটু স্যার কপি করতেছি।
তাহলে এখানে মেইন কাজ হচ্ছে দুইটা আর এর ইকুয়েশন বের করলাম, দুইটা ইকুয়াল করে দিলাম, টি এর ভ্যালু আসলো, দেন টি এর ভ্যালুটা যে কোনো একটা আর এর মধ্যে বসাই দিলাম। হ্যাঁ স্যার, ডান। ইলেভেনে বলা হচ্ছে এখানেও দুইটা শিপেরই ইনিশিয়াল পজিশন দেওয়া আছে, তাদের ভ্যালোসিটিও দেওয়া আছে। তাহলে আফটার টাইম টি সেকেন্ডস দুইজনে নতুন পজিশন বের করতে বলছে। তাহলে এ এর জন্য একটা নতুন আর বের করো, বি এর জন্য একটা নতুন আর বের করো, টাইমের জায়গায় টাইম টি বসাবো, কোনো টাইম এখন দেওয়া নাই আপাতত। আর এখানে সব হিসাব হচ্ছে সকাল 8টা থেকে হিসাব হবে টাইমের। এখন আচ্ছা এই পর্যন্ত আগে বের করি আমরা, দুইটা আর এর ইকুয়েশন আগে বের করো। দুইটা আর এর ইকুয়েশন বের করব, ফাইনাল আর। দেন আমরা দেখবো যে একটা আর থেকে আরেকটা আর এর ইকুয়েশন মাইনাস করলে যেটা শো করতে বলছে এটা আসে কিনা। দুইটা আর এর ইকুয়েশন বের করো, তারপরে একটা আর থেকে আরেকটা আর এর ইকুয়েশন যদি আমি মাইনাস করে দেই তাহলে আমাদের, আচ্ছা রিলেটিভ টু এ বলছে, তাহলে এরটা মাইনাস করতে হবে, বি থেকে এরটা মাইনাস করবো। দুইটাতে কি T8 বসাবো? না, কোনোটাতেই টাইম কিছু বসাবো না, টাইম টি থাকবে। তা আমরা কি T বের করবো R=R করে?
বি থেকে এটা মাইনাস করছো মেজাবিন? প্রথমে দুইটা আর এর ভ্যালু বের করলাম আমরা। হ্যাঁ। এখন মামকে বলা হচ্ছে যে পজিশন ভেক্টর অফ বি বের করো রিলেটিভ টু এ। রিলেটিভ টু এ মানেই হচ্ছে বি থেকে এ টা মাইনাস করে দাও। তাহলে কত আসে দেখো। তাহলে বি থেকে এ টা মাইনাস করলে এই চেহারাটা আসে কিনা, আই আর জে যদি আমি কমন নেই, মাইনাস করার পরে যদি আই এবং জে কমন নেই আলাদা করে, তাহলে দেখো চেহারাটা এরকম আসতেছে কিনা। সাদিয়া তোমার আসছে? স্যার করে দেখি। এতক্ষণ লাগতেছে কেন? এটা ঝটপট শেষ হয়ে যাওয়ার কথা। এর থেকে আমরা পাচ্ছি আই প্লাস 3j, তাহলে আই প্লাস 3j তার সাথে হচ্ছে ভি ইন্টু টি। ভি হচ্ছে 2i মাইনাস জে ইন্টু টি। এটা হচ্ছে এ এরটা। আর বি এরটা আসতেছে আমাদের 5i মাইনাস 2j, তার সাথে তার ভি হচ্ছে মাইনাস আই প্লাস 4j ইন্টু টি। তাহলে এখন বি থেকে এরটা মাইনাস করে দিব। তাহলে বি এর থেকে যদি এ এরটা মাইনাস করে দেই, তাহলে বি মাইনাস এ ইকুয়ালস টু 5i মাইনাস 2j। এটা থেকে মাইনাস যাবে হচ্ছে i প্লাস 3j। আর টি এর পার্টটার দিকে যদি তাকাই, তাহলে মাইনাস আই প্লাস 4j। এটা থেকে মাইনাস যাবে হচ্ছে 2i মাইনাস জে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আই গুলাকে একসাথে করা, জে গুলাকে একসাথে করা। তাহলে প্রথমে সব ব্র্যাকেট উঠাই দিব। তাহলে 5i মাইনাস 2j মাইনাস আই মাইনাস 3j মাইনাস টি আই প্লাস 4tj মাইনাস 2ti প্লাস 2tj। তাহলে আমরা যদি এখন আই কমন নেই, তাহলে যেটা আসে 5 মাইনাস 1 মাইনাস টি মাইনাস 2t। আর যদি আমরা জে কমন নেই প্লাস দিয়ে, তাহলে আসে মাইনাস 2 মাইনাস 3 প্লাস 4t প্লাস 2t। তাহলে সিম্পলিফাই করলে কত আসে? তাহলে আই এর সাথে আসতেছে 5 থেকে 1 মাইনাস করলে 4 থাকে, তাহলে 4 মাইনাস 3t আসে আই এর সাথে, প্লাস জে এর সাথে আসতেছে মাইনাস 2 মাইনাস 3, তাহলে মাইনাস 5 প্লাস 60, তাহলে 60 মাইনাস 5। তাহলে এটা শো করতে বলছে। তাহলে আমাদের 4 মাইনাস 3t মিলছে, মাইনাস 5 প্লাস 5t আসার কথা। আমরা কোথাও একটা মাইনাস টি ছিল মনে হয়, নেই নেই। জে এর সাথে এ, জে এর সাথে টি দেওয়া কয়টা পাইছি আমরা?
তাহলে 40, আচ্ছা এটার সাথে 2 ছিল না, আমি 2 লাগাই দিছি, এখানে 2 স্যার নাই। লাস্টে -2 -3 -5 হ্যাঁ এখন ঠিক আছে, তাহলে 40 আর t মিলে হচ্ছে 5t, 60 হবে না, 5t - 5, আমারটা মিলে গেছে, আমারটা ম্যাচ হয়ে গেছে। তাহলে বি থেকে এটা মাইনাস করলে এটা আসে। তাহলে এখন তারা জিজ্ঞেস করতেছে যে এই দুইটা শিপ কলাইড করে নাই, শো করো। কলাইড করলে আমরা নরমালি কি করি, a ইকুয়ালস টু বি করে দিতাম। তাহলে a ইকুয়ালস টু বি করা যে কথা, আর বি থেকে a মাইনাস করে ইকুয়ালস টু 0 ধরা একই কথা। দেখো এই পার্টটা বুঝছি কিনা। জি স্যার। তাহলে আমরা অলরেডি বি মাইনাস এর পার্টটা বের করে রাখছি, তাহলে আমরা এখন এটা ইকুয়ালস টু 0 ধরবো। ধরে দুই পাশ থেকে টাইম বের করো, দেখো দুইটা টাইম সেম আসে কিনা। তাহলে আমরা এখন ইকুয়ালস টু 0 ধরলে একটা আসবে 4 - 3t ইকুয়ালস টু 0, এখান থেকে t এর ভ্যালু আসে 4/3, আরেকটা থেকে আমরা পাচ্ছি 5t - 5 ইকুয়ালস টু 0, তাহলে t ইকুয়ালস টু 1। তাহলে দুইটা সেম আসে নাই, তার মানে তারা কলাইড করে না। তাহলে টি এর ভ্যালু যখনই ডিফারেন্ট আসবে তার মানে হচ্ছে কলাইড করে না, টি এর ভ্যালু যদি সেম আসে দুই পাশে তাহলে কলাইড করে। নেক্সট আমাদের কাছে কি চাই সে, ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন এ এন্ড বি এট 10 am। আমরা 8 am থেকে স্টার্ট করছিলাম, 10 am বলা মানে হচ্ছে 2 ঘন্টা হয়েছে। তাহলে আমরা একটু আগে বি এবং এ এর পজিশনের যে ডিফারেন্সটা বের করছি, এটা হচ্ছে ডিফারেন্স, পজিশনের ডিফারেন্স। তাহলে এখন এটাই চাচ্ছে যে এ এবং বি এর মধ্যে ডিসটেন্স কত। তাহলে আমরা যদি এখন টাইমের মধ্যে কত বসাই, 2 বসাই দেই, তাহলে কি আমরা ডিসটেন্স পেয়ে যাব না? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। ফার্স্টে টাইমের মধ্যে আগে 2 বসাই, তাহলে আসে 4 - 3 × 2 i প্লাস -5 + 5 × 2 j। তাহলে প্রথমটা থেকে আমাদের আসে -2i, তারপরেরটা থেকে আমাদের আসে হচ্ছে 5j। তাহলে এটাকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট, বাট তারা চাচ্ছে ডিসটেন্স। তাহলে ডিসটেন্স হচ্ছে আমরা স্কয়ার রুট করে দিব, -2 স্কয়ার প্লাস 5 স্কয়ার। দেখো রেজাল্ট কত আসে। 5.3 ওকে, এটা ছিল কোশ্চেন নাম্বার 11। হ্যাঁ 5.39 বলতেছে। স্যার 5.39 এটা আচ্ছা 5 আছে। ওকে, আমরা তাহলে আজকে 11 পর্যন্তই রাখি। স্যার একটু। হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকি আমরা। Love, sir.